হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, দেখেই বুঝতে পারছেন আমরা যাবো এখন বিয়ে বাড়িতে। তো এখন বিয়ে বাড়িতে গায়ে হলুদের সময়, তো তাই জন্য হলুদ কালার একটা শাড়ি পরে নিয়েছি আর ছেলেকে হলুদ কালার গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো এই যে বেরিয়ে গেছি রাস্তার মধ্যে, তো রাস্তায় এখন রোদ্দুর আছে ভালোই। তো রোদ্দুর আছে, বাড়ির কাছ থেকে কাছে, তো তাই না ছাতা নিইনি। তো এই যে বিয়ে বাড়ির গেট দেখুন, ঢুকে গেছি। আর এই যে ডান দিকের বাড়িটা দেখছেন সাজানো আছে, তো এই বাড়িটাই যাবো। আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কার বিয়েতে যাচ্ছি। আমরা যাচ্ছি আমার বরের বন্ধুর ভাইজির বিয়েতে। তো এই যে বাড়ির সামনে চলে এসেছি, আর এই বাড়ির সকলের সঙ্গে ভালো একটা সম্পর্ক। তো কাকু কাকিমারাও খুব ভালো, আর বৌদি দাদা সবাই ভালো, আর যে বন্ধুর বউ আছে, তো সবার সঙ্গে ভালো একটা রিলেশান। আর এই বাড়ির সামনে দেখুন এই যে শিব ঠাকুরটা লাগিয়েছে, কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে এই মানে ঠাকুরটা। আমি তো অনেক দিন আসিনি, তো এইটা নতুন করে মনে হচ্ছে লাগিয়েছে, তো বেশ দেখতে ভালো লাগছে। আর চলুন আমরা এখন উপরে যাই। গায়ে হলুদ আর বৃদ্ধিটা এই বাড়িতেই হবে উপরে। তো চলুন উপরে যাই এখন। উপরে চলে এসেছি। এই যে হলুদ শাড়ি পরা মহিলাকে দেখছেন, উনি হচ্ছে আমার বরের বন্ধুর বউ। তো আর এই যে কোণে ওদিকে ফটো তুলছে, তাই জন্য আমরা এর দিকে চলে এসেছি। আর এই যে ঠাকুরঘর এখন দেখছেন, গুরুদেবের ফটোটা খুব সুন্দর লাগছে, অনেক বড় বেশ ফটোটা, তো তাই আপনাদের সঙ্গে একটু ফটোটা তুলে শেয়ার করলাম। আর এটা তো দেখেই সবাই জানেন যে ওটা অনুকূল ঠাকুর। এখন আমি চলে এসেছি উপরে ছাদে। তো এখানে এখন বৃদ্ধিটা হয়ে গেছে, এবারে গায়ে হলুদ হবে। তো ছেলের বাড়ি থেকে হলুদটা এলে তারপরে গায়ে হলুদ হবে। তো এই যে দেখছেন পিছনে সাজানো আছে, খুব সুন্দর লাগছে সাজানোটা। এখন বেশিরভাগ বিয়ে বাড়িতেই এইরকম গায়ে হলুদের জায়গাটা সুন্দর করে সাজানো হয়। আর এই যে একটা পদ্ম ফুলের মতন যে নিয়ে আসে ওটাতে বসে গায়ে হলুদ করার জন্য, তো খুব সুন্দর লাগে তাই জন্য। আর এই যে এখন কলা গাছ বসানো হচ্ছে টবের মধ্যে, কেননা টবের মধ্যে না বসালে ছাদের মধ্যে তো পোতা যাবে না। তো সুন্দর করে টবের মধ্যে বসিয়েছে কলা গাছগুলো, আর এদিকে গায়ে হলুদ চলে এসছে। তো গায়ে হলুদ চলে এসছে, এই যে দেখছেন খুব সুন্দর সুন্দর গায়ে হলুদে বেশ সাজানো হয়েছে। আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে ওই যে বরকনেটা, মানে মিষ্টির বরকনে যেটা সাজানো হয়েছে, দেখুন এই যে খুব সুন্দর লাগছে এটা। আর ওই যে সূচিপত্র, একটা পালকি, বেশ সব কটা জিনিসই সুন্দর লাগছে। তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বরকনেটা। আর এই যে দেখুন এখানে মাছটাকে সাজিয়ে এনেছে, তো প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে। তত্ত্বগুলো সবগুলো আমি দেখাতে পারছি না, কেননা রাখার অসুবিধার জন্য একটার ওপরে একটা কিছুটা রাখা হয়েছে। তো এই জন্য সবগুলো দেখাতে পারছি না, যেগুলো ওপর দিয়ে এইভাবে দেখাতে পারছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা ছাদে চলে এসেছি, এবারে গায়ে হলুদ হবে। তো গায়ে হলুদের জন্য সবাই রেডি হয়ে গেছে, আর কনেও রেডি হয়ে চলে এসেছে। তো তখন তো আলাদা শাড়ি পরেছিল, কেননা এখন ছেলের বাড়ির শাড়ি পরে গায়ে হলুদ হয়। তো তাই জন্য ছেলের বাড়ির শাড়ি পরে গায়ে হলুদ হচ্ছে। আর তখনের সাজটা অন্যরকম ছিল, এখন ফুলের গয়নায় সেজেছে, তো খুব সুন্দর লাগছে। আপনাদেরকে তো বলাই হয়নি যে কনের নাম কি। তো কনের নাম, ভালো নাম হচ্ছে রাখি, আর ডাক নাম রিম। তো সবাই রিম বলেই ডাকে, তো আমিও রিম বলে ডাকি। তো এই যে এখন বরণ করছে যে, ওইটা হচ্ছে কনের মা। আর তারপরে যিনি বরণ করবে সেটা হচ্ছে কনের ঠাকুমা। এই যে এখন যে বরণ করছে এটি ঠাকুমা। এই গায়ে হলুদের সময় সবাই যখন হলুদ শাড়ি পরে না, খুব ভালো লাগে। হলুদ শাড়ি বলুন, পাঞ্জাবি বলুন, যে কোনো হলুদ ড্রেস পরলে গায়ে হলুদের সময় খুব ভালো লাগে দেখতে। আমি না ভালো করে ক্যামেরা করতে পারছি না, কেননা অনেকগুলো ক্যামেরাম্যান আছে, ওনারা তো ভালো করে ফটো কিংবা ভিডিও তুলবে, ওইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। তো আমি তাই জন্য সাইড দিয়ে যেটুকুনি পেরেছি সেটুকুনি ক্যামেরা করেছি। আর এই যে এখানে দেখুন, এখানে ব্যাচেলার ফটো তোলা হচ্ছে আর ভিডিও হচ্ছে তার সঙ্গে। 1 2 3 স্টার্ট। এবারে মা আর মেয়ে একটা ফটো তুলছে, আর এদিকে তারপরে মানে সবাই মিলে ফুল নিয়ে হাতে, দেখুন ওই যে ফটোশ্যুটগুলো হয় না, ওইগুলো হবে। তো তাই জন্য সবাই মিলে ইয়ার্কি মারছে যে এইটা সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হচ্ছে হাতে ফুল নিয়ে, আর মাঝখানে সরস্বতী ঠাকুর বসে থাকলে যেরমভাবে থাকে সেইভাবে মানে সবাই ইয়ার্কি মারছে ওখানে। তো বেশ বিয়েবাড়িতে তো এটা হয়, মজা লাগেই। তো দেখুন সেইভাবে ফটো তোলা হচ্ছে, খুব ভালো লাগছে। হলুদ মাখার পর হলুদ মাখা মুখে খুব সুন্দর লাগছে। আর এদিকে এখন গায়ে হলুদের যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলো হচ্ছে। তো এই যে দেখুন, তো যাদের যেরকম নিয়ম আছে তো তাদের সেই রকম নিয়ম হয়। তো এই যে এদিকে এখন নিয়মগুলো হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাতের বেলা বিয়ের ভিডিওটা পরের দিনের ব্লগে দেখতে পাবেন। তো ভিডিওটা এখন এখানেই আমি শেষ করছি। যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে এখনকার মতন টাটা।